মানে সামনের রাজনীতিতে আমার দেশটিতে আমি সংকট দেখতে পাই। কাজে সেই সংকট মোকাবেলায় আজকের এই নেতৃবৃন্দ, সরকার এবং আমরা যারা যুগপৎ আন্দোলন করেছিলাম এবং সামগ্রিকভাবে এখনো যারা একটা প্রগতিশীল বাংলাদেশ, একটা সাম্যের বাংলাদেশ যেখানে নাগরিকদের নাগরিক মর্যাদা অধিকার থাকবে, সেরকম একটা গণতান্ত্রিক বাংলাদেশ যারা চাই, তাদের মধ্যে একটা ন্যূনতম বোঝাপড়া থাকতে হবে। এখন সেই বোঝাপড়ার উদ্যোগটা আমি নিতে পারবো না, এটা যারা সেই জায়গায় আছেন টপ লেভেলে তাদেরকে নিতে হবে। সেটা নিতে যদি আমরা ভুল করি তাহলে আগামীতে সংকট আছে। এটা আমার ব্যক্তিগত অভিমত। যদি আমি সরকারে আছি, আমি মানে সরকারের মুখপাত্র, সরকারের বক্তব্য আমার বক্তব্য, বিষয়টা এরকম না। আমি তো একটা দল প্রতিনিধিত্ব করি, গণ অধিকার পরিষদ, আপনার জন্য সভাপতি, আমি একজন ছাত্র নেতা থেকে জাতীয় রাজনীতি করছি। আমার উপলব্ধি অ্যানালাইসিস সেটা বলে বাংলাদেশের রাজনৈতিক সংকট এখনো কেটে যায়নি, বিদেশি শক্তিগুলোর খেলা এখনো বন্ধ হয়নি, এবং এই তাদের খেলার গুটির দাবা হিসেবেই এই যে কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি। ধরেন নির্বাচনের পরে ঠিক আছে, এখানে রাজনৈতিক দলের মধ্যে কিছুটা ক্ষোভ আছে, একসাথে আন্দোলন সংগ্রাম করেছে, সেখানে জাতীয় সরকার একটা বিষয় ছিল, বিভিন্ন রাজনৈতিক দল আজকে তাদের সংগ্রাম, তাদের মূল্যায়নের একটা বিষয়, সেটার নিয়ে আমাদের একটা অবস্থান আছে, কথাবার্তা আছে, চলছে, চলবে। সেটার বাইরে আজকে এই যে আমি মনে করি রাজনীতিতে এখন একটা বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে এনসিপি। কারণ এইটা অনেকে জানেন না, আমরা জানি। আমরা আমাদের শিষ্য ছিল, কর্মী ছিল, অনেক সাথে ক্লোজ কানেকশন ছিল, তাদের শক্তির জায়গা কোথায়, কোথা থেকে কি পরিচালিত হয় এগুলো আমরা জানি। জুলাই গণ অভ্যুত্থান ছিল আপনার